সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা নতুন ভিডিওতে। তোমাদের অনুরোধেই আজকে আরেকটা ভিডিও আমরা বানানোর জন্য আজকে এসেছি তোমাদের সামনে। তোমাদের বইয়ের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা খুবই ছাত্ররা প্রবলেম ফেস করে এই জিনিসটা আনসার করতে গিয়ে। যখন লিঙ্কের কোডের জন্য বলা হয় অথবা প্রশ্নে বলে যে এই নামের সাথে এই ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করো, অথবা একটা ছবি যুক্ত করার জন্য বলে HTML কোডে, তখন এই ক্ষেত্রে ছাত্ররা খুবই প্রবলেম ফেস করে, আমরা পরীক্ষার খাতায় দেখেছি। তো এই বিষয়টা তোমাদের কাছে সহজ করে তোলার জন্য আজকে আমার এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিও দেখার পর ছবি যুক্ত করার জন্য এবং লিঙ্কের কোডের জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। তো সংক্ষেপে এত লেখা আছে তোমাদের বইয়ে, তোমরা এসব কিছু পড়তে পারো না। যে বিষয়টা তোমার অবশ্যই জানার থাকা লাগবে, যদি লিঙ্কের কোডের জন্য বলে, লিঙ্কের কোড সংযুক্ত করার জন্য বলা হয়, তোমাকে যে জিনিসটা মাস্ট লিখতে হবে, তুমি মনে রাখবা, তোমাকে লিখতে হবে ahref। এটাকে বলা হয়, তোমরা এইভাবে বলবা ahref। এখানে এটা কি, আমার আগের ভিডিওগুলোতে তোমরা যদি দেখে তখন আমি বলছিলাম এ হলো ট্যাগ, মানে এই ব্র্যাকেটের অ্যাঙ্গুলার ব্র্যাকেটের কাছে যা কিছু লেখা হয় তাকে বলা হয় ট্যাগ। আর এই স্পেস দিয়ে এখানে যা কিছু লিখবো ওইটা হলো অ্যাট্রিবিউট। আমার আগের ক্লাসগুলোতেও তোমরা দেখেছো ট্যাগ এবং অ্যাট্রিবিউটের একটা ক্লাস আছে, তোমরা যারা দেখছো না সেখানে দেখে আসতে পারবা। এই ট্যাগ আর এই অ্যাট্রিবিউট লিখে তোমাকে এখানে লিখতে হবে লিংকের নাম। ফর এক্সাম্পল, ধরো আমি তোমাকে বললাম তোমার নামের সাথে youtube.com এই ওয়েবসাইটের লিংক তৈরি করো, তাইলে তুমি কি লিখবা ahref, এটা মাস্ট তোমাকে লিখতে হবে। তারপরে তুমি এখানে লিখবা www.youtube.com, কারণ তোমাকে এই ওয়েবসাইটে যাওয়ার জন্য বলছে। তারপরে প্রশ্নে কি বলা আছে তোমাকে, যে তোমার নামের সাথে youtube.com এর লিংক তৈরি করো, তাহলে তোমার নামটা এখানে লিখবা। ফর এক্সাম্পল আমরা বললাম তুহিন, এই যে ট্যাগ, এটাকে আমরা ক্লোজ করব। দেখো একেবারে সহজ, তোমরা ভালোভাবে যদি একবার বুঝে ফেলো তাহলে এই লিংকের কোড লিখতে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আমি আবারও বলতেছি, লিংকের কোড যখনই তোমাকে বলবে, তোমাকে মাস্ট এ ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগের নাম হলো এ ট্যাগ, আর অ্যাট্রিবিউটের নাম হলো href অ্যাট্রিবিউট। এটাকে বলা হয় হাইপারলিংক রেফারেন্স। তোমাদের এত কিছু না জানলেও হবে, তোমরা সোজা মুখস্থ এইভাবে লিখবা এ ট্যাগ href অ্যাট্রিবিউট। তোমাকে যে লিংকে যাওয়ার জন্য বলা হবে ওই লিংকটা এখানে লিখতে হবে, যার সাথে যুক্ত করার জন্য বলা হবে তার নামটা এখানে লিখতে হবে। ফর এক্সাম্পল, আমি আরেকটা উদাহরণ দেই, যে ধরো বলছে তোমার কলেজের ওয়েবসাইটের সাথে তোমার নামের লিংক তৈরি করো, তাহলে তুমি কিভাবে লিখবা ahref ইকুয়াল টু www. নিজের কলেজের নাম এখানে অথবা নিজের ওয়েবসাইটের নাম এখানে, আর তোমার নামের সাথে বলছে তোমার নামটা এখানে লিখে ফেলবা, এবং যে শুরুর ট্যাগ শেষের ট্যাগ, প্রতিটা ট্যাগকে ক্লোজ করতে হয়, এটা আমরা জানি। ওকে, দ্বিতীয় যে টপিকস আজকে বলবো আমরা, ছবি যুক্ত করার জন্য, এটা একটা প্রবলেম ফেস করতে হয়, এবং প্রতিটা পরীক্ষায় বেশিরভাগ এই দুইটা গুরুত্বপূর্ণ কোড থেকে প্রশ্ন থাকবেই থাকবে। যে কোনো সৃজনশীলের প্রশ্নের মধ্যে এই দুটো অংশ তারা অ্যাড করে দিয়ে দেয়, তখন তোমরা কিভাবে আনসার করবা? ছবি যুক্ত করার জন্য যে ট্যাগটা তোমার মনে রাখতে হবে, মনে রাখবা এটা ইমেজ ট্যাগ। ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ ইউজ করি আমরা? ইমেজ ট্যাগ ইউজ করি। আর অ্যাট্রিবিউট কোনটা? সোর্স। সোর্সকে সংক্ষেপে লেখা হয় SRC। অর্থাৎ ছবি যুক্ত করার জন্য তোমাকে যখনই বলা হবে তুমি এই কোডটা লিখতে হবে, ইমেজ সোর্স। ইমেজ হলো ট্যাগের নাম, অ্যাট্রিবিউটের নাম হলো সোর্স। দেখো তোমরা একটা জিনিস বারবার আসতেছে এই কোডের মধ্যে, ট্যাগ কে অ্যাট্রিবিউট কে, এই বিষয়টা আসে, তো তোমাদের এই বিষয়টা জানা জরুরি। ইমেজ ট্যাগ অ্যাট্রিবিউট হলো সোর্স। এখানে ছবির নাম লিখতে হবে কোটেশনের ভিতরে। তোমার প্রশ্নে ছবির নাম তোমাকে অবশ্যই বলে দিবে। সো আমরা ধরলাম একটা ছবি, ফুলের ছবি আমরা অ্যাড করতেছি, ধরো উদ্দীপকে আমাদেরকে দেওয়া থাকলো flower.jpg। flower.jpg তোমরা জানো জেপিজি দিয়ে ছবির ফরম্যাট বোঝানো হয়, এটা তোমার প্রশ্নে অবশ্যই বলে দিবে। এখন তোমার প্রশ্নে যদি বলে দেওয়া থাকে যে এটার প্রস্থ এত, উচ্চতা এত, তাইলে তুমি এখানে অ্যাড করবা উইথ 10, হাইট তোমাকে যত বলবে তত। প্রশ্নে এগুলো বলে দিবে যে তোমার উচ্চতা এত, প্রস্থ এত। ধরো আমরা উদাহরণস্বরূপ এটা লিখলাম 15। তোমরা আগে থেকেই জানো, ওই যে আমি বলছি ইমেজ ট্যাগকে ক্লোজ করতে হয় না। ইমেজ ট্যাগ একটা হলো
এমটি ট্যাগ। সো এখানে আমরা ইমেজ ট্যাগকে ক্লোজ করব না। আমি সংক্ষেপে আবারও সামারি করতেছি দুইটাই অংশ। লিংকের কোডের জন্য যদি আমরা বলি ahref, এ হলো ট্যাগের নাম, href হলো অ্যাট্রিবিউট, এইটা হলো লিংকের নাম, যে ওয়েবসাইটে যেতে হবে আমাকে, যার সাথে লিংক তৈরি করতে হবে, এই নামটা এখানে রাখলাম, ক্লোজ করতে হবে। ছবি যুক্ত করার জন্য আমরা যেটা বলছিলাম, ছবি যুক্ত করার জন্য দেখো যে কোডটা লিখতে হবে ইমেজ ট্যাগ, ট্যাগের নাম হলো ইমেজ ট্যাগ, img লিখতে হয়, স্পেস দিয়ে তার অ্যাট্রিবিউটের নামটা লিখতে হবে সোর্স, এবং ইনভার্টেড কমার ভিতরে ছবির নামটা লিখতে হবে। প্রশ্নের সুবর্ণকে ছবির নাম দেওয়া থাকবে, খুবই সহজ। ইমেজ, সোর্স, ছবির নাম, উইথ এবং হাইট কোন সময় লিখবা? যখন তোমাকে প্রশ্নে উল্লেখ করে দিবে প্রস্থ এত, উচ্চতা এত, অথবা উইথ এত, হাইট এত, তখন তুমি যা দেওয়া থাকবে তখন এই অংশটা লিখে ফেলবা। এইভাবেই তুমি ছবি এবং লিংকের কোড সহজে মনে রাখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে, কোন টপিকসে তোমাদের প্রবলেম, সেই অনুসারে আমাকে কমেন্টে জানিও, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।